যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করছেন ইরানি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। বিপরীতে যুদ্ধবিরতি চুক্তিকে একটি বড় ধরনের রাজনৈতিক ও সামরিক বিজয় হিসেবে উদযাপন করছে ইরান। বিস্তারিত এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে 2 সপ্তাহের এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর একে যুক্তরাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। যুদ্ধবিরতির মাধ্যমে তিনি বিজয় দাবি করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ বিজয়, 100%। এ নিয়ে কোনো প্রশ্ন নেই। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিকে একটি বড় ধরনের রাজনৈতিক ও সামরিক বিজয় হিসেবে উদযাপন করছে ইরান। দেশটির সরকারি কর্মকর্তারা এই সফলতার কৃতিত্ব দিয়েছেন জনগণের ধৈর্য ও সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরানি প্রশাসন যুদ্ধের শুরু থেকেই জনগণকে আশ্বস্ত করে আসছিল যে এই সংঘাত কেবল ইরানের শর্ত অনুযায়ী শেষ হবে। বর্তমানে তারা বিষয়টিকে সেভাবেই উপস্থাপন করছে। বিশেষ করে ইরানের উত্থাপিত 10টি দাবিকে যুক্তরাষ্ট্র আলোচনার ভিত্তি হিসেবে মেনে নেয়া এবং অধিকাংশ বিরোধপূর্ণ বিষয়ে দুই পক্ষের একমত হওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যকে তেহরান তাদের বড় অর্জন হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে আমেরিকান এবং ইসরায়েলিদের হিসেব ছিল যুদ্ধের প্রথম দিনেই ইরানের শীর্ষ নেতাদের হত্যার মাধ্যমে দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং গত কয়েক সপ্তাহের লড়াই এটিও প্রমাণ করেছে যে ইরান শেষ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে এবং দেশ রক্ষা করতে সক্ষম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তেহরানের রাস্তায় রাস্তায় এখন যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যেখানে সরকারের পক্ষ থেকে এই যুদ্ধবিরতিকে জাতীয় ঐক্যের প্রতিফলন হিসেবে তুলে ধরা হচ্ছে। এমদাদুল হক পল্লব, ইন্টারন্যাশনাল ডেস্ক, বিটিভি নিউজ।